এই মুহূর্তে তোমরা যারা আমাকে দেখছো এবং আমার ভিডিওটা দেখছো, আশা করছি তারা খুব ভালো মনের মানুষ। কারণ ভালো মনের মানুষ না হলে আজকালকার দিনে কারোর কাছে এত সময় নেই যে কারোর ভিডিও দেখবে বা কিছু। তো আশা করব তোমরা আমাকে সাপোর্ট করবে, আমার পাশে থাকবে, যাতে আগামী দিনগুলোতেও এত ভালো ভালো ভিডিও, এর চেয়ে আরও ভালো ভালো ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারি। তো চলো সাথে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো হ্যালো বন্ধুরা, এখন ঘড়ির কাঁটায় 12টা 15 ছুঁই ছুঁই। এই মুহূর্ত থেকে আমি ব্লগটা স্টার্ট করছি আজকের। তো সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি স্টার্ট করছি। তো আশা করছি পুরো ভিডিওটা দেখবে। তো আমি একটু চলে আসলাম বারান্দায়। এই পতাকাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কালকে মেয়েকে কিনে দেওয়া হয়েছিল স্কুলে যাওয়ার জন্য, স্কুলে নিয়ে যেতে বলেছিল। তো সে আজকে কি করেছে, তার স্বাধীনতা দিবস এখনও শেষ হয়নি, সেই জন্য সে বারান্দায় এনে সেটাকে লাগিয়ে রেখেছে। বেশ ভালো লাগছে দেখতে। এদিকে দেখতে পাচ্ছি সকালে বৃষ্টি হয়েছে বলে রাস্তাটা খানিকটা ভেজা। একটু শাশুড়িমাকেও দেখিয়ে দিলাম ক্যামেরায়, নিচে একটু পাতা পুতা সরাচ্ছে। আর এদিকে দেখছো হাজব্যান্ড অনেক সবজি বাজার করে নিয়ে এসছে। তোমাদের বলছি শ্রাবণ মাসের এই কয়টা দিন নিরামিষ খাবো বলে অনেক সবজি নিয়ে এসছে। তো অনেক কিছুই আছে, এই সবজিগুলো পরে গুছাবো, এখন রান্নার দিকে যেতে হবে। সবজির মধ্যে একটা বাঁধাকপিও ছিল, সেটা অলরেডি কেটে ফেলেছি আমি, কেটে একটু সেদ্ধ করে নিয়েছি। এই বাঁধাকপিটা কেন একটু ভাপ দিয়ে নিই, তার কারণ অনেক পোকামাকড় থাকে, ছিল না যদিও, তবুও একটা সেফটির ব্যাপার তো থাকেই, সেই জন্য এটা করে নিই প্রত্যেকবার। তো যাই হোক, এটা সেদ্ধ করে ফুটো পাত্রে রেখে জল ঝারিয়ে নিয়েছি। অলরেডি আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে। মুগ ডাল করছি এটা স্কোয়াশ দিয়ে। তো এটা প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। শুধু সোমবার করব। আর করব না, সরি, পটলের তরকারি, সেটা আমার অলরেডি করা হয়ে গেছে। এখন 12:15 বাজে, অলরেডি আমার একটা তরকারি হয়ে গেছে, আর বাকিগুলো হয়ে যাবে। এদিকে ছেলেকে তো স্নান করাতে খাওয়াতে হবে, তো ছেলেকে আজকে একটু তাড়াতাড়ি স্নান করিয়ে দিয়েছি। স্নান করিয়ে ওকে রেডি করে বসিয়ে দিয়েছি, ও এখন খেলছে। এই টাইমের মধ্যে দেখি আমি কটা কাজ করতে পারি। তো একটু খেলে নিক, শরীরটা ওর সকাল থেকে খুব একটা ভালো না। তো ও খেললো যতক্ষণ, প্রায় ঘন্টাখানেকের মতো সময় হবে। ওর মধ্যে বাকি রান্নাগুলো আমি কমপ্লিট করে নিয়েছি। ডালটা সোমবার দিয়ে নিয়েছি, তরকারিটা তো আগেই দেখিয়েছি। আর বাঁধাকপিটা দেখো কত সুন্দর হয়েছে দেখতে। বাঁধাকপিটা খেতেও যদিও ভালো হয়েছিল, অলরেডি আমার কমপ্লিট। আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, সেটা হচ্ছে এটা হচ্ছে কারি পাতার বড়া। কারি পাতা গাছ আমাদের বাড়িতে আছে, সেটারই বড়া। শাশুড়িমা বলে যে কনস্টিপেশনের জন্য ভালো, উনি খান, জানি না কাজ হয় কি না। তো এদিকে আমার লেবু অলরেডি কাটা হয়ে গেছে ভাতের সাথে খাওয়ার জন্য। 3 পিস আছে, আমরা 3 জন, হাজব্যান্ড, আমি আর শাশুড়িমা। আর শসাটা খাওয়ার সময় একবারে কাটবো, এখন আর কাটার আমার সময় নেই। তো এখন আমাকে স্নানে যেতে হবে। তো গ্যাস ট্যাস অলরেডি আমার মোছা কমপ্লিট, রান্নাঘরটাও মোছা কমপ্লিট। তো এখন আমি ঘরের দিকে যাব। তো ভাবলাম যে ছেলে যখন ঘুমাচ্ছে, সময়টাকে কাজে লাগাতে হবে। তো আমি কি করলাম, আমার বেডরুমটা একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। আমার বেডরুমটা অত নোংরা হয় না, তবুও একটু ঝাড়ু দিয়ে নিলাম, তাও একটু নোংরা বের হয়েছে যদিও। তো ঝাড়ু দিতে দিতে আমি না খুব একটা বেশি ঝাড়ু করতে পারি না, কারণ আমার ডাস্ট অ্যালার্জি আছে। তো তো একটু ঝাড়ু করলেই না আমার হাঁচি শুরু হয়ে যায়, যেটা অলরেডি হয়েছিল আমার। এটা তো আমি ভয়েস ওভার দিচ্ছি, সেই জন্যই বলতে পারছি যে হয়েছিল। তো ঝাড়ুটা করে আমি ধীরে ধীরে স্নানটা করে নেব। ছেলে ঘুমাচ্ছে আজকে, সেই জন্যই এই মানে এক্সট্রা কাজগুলো করতে পারছি আর কি। এই দেখো, ঘরের মধ্যে খেলনা চারিদিকে ছড়ানো ছিটানো থাকে, এগুলো টুকটুক করে গুছিয়ে টুচিয়ে তারপরে ঝাড়ু করতে হয়। এই দেখো, খুব একটা বেশি নোংরা বের হয়নি কিন্তু। তো যাই হোক, আমার ঝাড়ুটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। ঝাড়ু করতে করতে স্নানে যাব, সেই সময় আবার মনে পড়লো যে আজকে বুধবার, আমার নখগুলো কেটে ফেলতে হবে। দেখো, খুব একটা বড় নখ নেই, কিন্তু তবুও অস্বস্তি হয় আমার, আমি নখ একদম বড় রাখতে পারি না, তবুও ছোটো বাচ্চা আছে তো কেটে ফেলতে লাগে। তো সেটা আমি কেটে ফেলেছি অলরেডি, একদম কম নখ রাখি, নখ বড়। তো বন্ধুরা, আলটিমেটলি আমার স্নানটা হলো। হ্যাঁ, এটা সেটা করতে করতে স্নান করতে অনেকটাই লেট হয়ে গেল। যাই যাই বেগুন ভাজি আর কি, এই কথাটা আমার শাশুড়ির কাছ থেকে শেখা। আর আমার শাশুড়ির এটা তার শাশুড়ির কাছ থেকে শেখা। তো যাই হোক, জোকস পার্ট। তো আলটিমেটলি স্নানটা হলো। এখনও ছেলে ওঠেনি, ঘুমাচ্ছে, তাই ধীরে সুস্থে স্নানটা আজকে করতে পারলাম। আর একটু আওয়াজ হচ্ছে, কারণ পাশের বাড়িতে কাজ হচ্ছে, দেখতে পাচ্ছ ওই যে।
আজকে আমার ছেলে আমাকে অনেকটা সময় দিয়েছে, অনেক কাজকর্ম করার, স্নান করার, ধীরে সুস্থে অনেকটা সময় দিয়েছে। এখন আমার সোনা বাবা উঠে পড়েছে, এখন ওকে খাওয়াবো। তো তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, চলো। একটু এসেছিলাম বারান্দায় দেখলাম ইনি দাঁড়িয়ে আছেন। আসলে শহরে না এই গরু ছাগল এইসব দেখা বড় দুষ্কর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তো ভাবলাম একটু এটা ক্যামেরাবন্দি করা যাক। আমার বাপের বাড়ি গ্রাম এলাকায় সেখানে আছে, বাট আমার শ্বশুরবাড়ি এলাকায় নেই। আমার পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো, আমার পরানো যাহা চায় তোমা ছাড়া রে জগতে মোর কেহ না, কিছু নাই গো, আমার পরানো যাহা চায় তুমি সুখ যদি নাহি পাও, তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও, আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বরষ তো বন্ধুরা, গুড ইভিনিং। এখন বাজে সন্ধ্যে 7টা। তো এখন আমি চা খাবো। প্রচণ্ড গরম লাগছে, ছেলের জামাটা খুলে দিলাম, প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। এই দেখো চা বানিয়ে নিয়ে এসেছি, এই যে চায়ের সাথে পরোটা বানিয়েছি, পরোটা। আর ছেলেকেও খাওয়াবো, এই যে ছেলের খাবার। তো আমি চাটা খেয়ে নিই, তারপরে কথা হচ্ছে, ঠিক আছে? ছেলেকে খাইয়ে নিই, চা খেয়ে নিই আমি, তারপর কথা হচ্ছে, ঠিক আছে? তো আমার চা খাওয়া, ছেলেকে খাওয়ানো সব কমপ্লিট। ওই দেখো ছেলে ওখানে বসে, এটা কি করছিস? ছাড়। ছেলে ওখানে বসে খেলা করছে। যে গরম, ওর জামাটা আমি খুলে দিলাম। তো সকাল থেকে আজকে মন মেজাজটা ভালো লাগছিল না, যেটা তোমাদেরকে অলরেডি বলেছি। তো এখন অনেকটা ঠিক আছি। তো চা খাওয়া হয়ে গেছে, প্রায় অনেকক্ষণই হয়ে গেল চাটা খাওয়া হয়ে গেছে আমার। আর রাতে কোনো রান্না নেই, যেটা পরোটা সন্ধ্যেবেলা বানালাম ওখান থেকেই রেখেছি আর কি। তো আর রুটি বানাবো না, ভাত শুধু করবো আর ছেলের ডালিয়াটা বানাবো, তাহলেই হয়ে যাবে। ভাতের চালটা অলরেডি ভিজিয়ে এসেছি আমি। আর রান্না তো যা আছে সেটা সেম রান্নাই থাকবে, সেই জন্য আর রান্না বান্না করার কোনো ব্যাপার নেই। তো আজকে ব্লগটা এই পর্যন্তই আমি এখানে এন্ড করছি, ঠিক আছে? ভিডিওটা ভালো যদি লাগে, কি বলছি, ভালো লাগলে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও তোমরা। আর যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যাতে আগামী দিনে আরও ভালো, এর থেকে ভালো ভিডিও আমি আনতে পারি, বানাতে পারি, ঠিক আছে? তো প্লিজ তোমরা আমাকে এভাবেই সাপোর্ট করো, আমার পাশে থেকো। তো তাহলে আমার চলার পথটা আরও সুগম হয়, এই আর কি, ঠিক আছে? তো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।